আমি যে বেঁচে আছি এটা না, আমি যে মনে মনে হচ্ছে যে আল্লাহ যেন এখানে আমাকে মৃত্যুবরণ করে। সরকারি মাধ্যমে যাবে, সরকারি অনেক সুযোগ সুবিধা ফ্যাসিলিটি, খুবই ভালো সুন্দর ব্যবস্থাপনা। ঢাকা মক্কা মদিনা খুবই ভালো অবস্থা, সিকিউরিটি এবং পুলিশের যে নিরাপত্তা খুবই ভালো লাগছে। কোনো জায়গায় কোনো মানে অসুবিধা নেই। আমরা সরকারি মাধ্যমে গেছি এবং আমি আশা করি যে এখন যারা হজে যাবে সরকারি মাধ্যমে যাবে, সরকারি অনেক সুযোগ সুবিধা ফ্যাসিলিটি। যারা ওই অনেকে বেসরকারি যায় এটা পড়বেন না, তাদেরকে বারবার বলি সরকারি মাধ্যমে যাবে। সরকারে আপনাদের সবসময় ভলান্টিয়ার রাখছে, ট্রেনের ব্যবস্থা রাখছে, যেখানে যাবে সেখানে ভলান্টিয়ার। হোটেলে 24 ঘন্টায় ভলান্টিয়ার থাকে। আর অনেকে বেসরকারি বলে গাইড থাকে না, আমাদের কাছে 24 ঘন্টায় গাইড ছিল। এই সমস্ত মিথ্যায় আপনারা যাবেন না। এটা তো আবার যাইতে ইচ্ছে করে, ওটার অনুভূতি বলা যাবে না। আমার নবীজির মাজার জিয়ারত করার সময় এটা তো চোখে বলা যাবে না যে অনুভূতিতে কি, মানে আমি যে বেঁচে আছি এটা না, আমি যে মনে মনে হচ্ছে যে আল্লাহ যেন এখানে আমাকে মৃত্যুবরণ করে। এবং হজ যে করলাম কোনো অনুভূতি নেই, এত রোদ্দুর, কোনো কেউ কিছু টেনশন নাই। অনেকের শরীর খারাপ, পায়ে হাঁটতে পারে না, অথচ সব ওই 5 দিনে তার কোনো কিছু হয়নি। আল্লাহর রহমতে আল্লাহ সবাইকে সুন্দরভাবে করাইছে।